ওনারা ভিউর নেশায় ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে, সেটার ফুটেজ নেওয়া যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? এফডিসির মেয়েরা যদি কাপড় খুলে নাচে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ভিডিও নেওয়ার রাইট তো তাদের নাই উইদাউট মাই পারমিশন। বারবার গণমাধ্যম কর্মীদের উপর হামলা করাটা কি সহজলভ্য হয়ে গেছে? আর আপনারা নির্লজ্জের মতো সিনিয়র ব্যক্তিগুলো আসতেছেন, কারণগুলো বুঝতেছেন, তারপর নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আপনাদের মেয়ে নাই? পুরোপুরি ভাবে ব্রুস লির এবং তার দলবলের শাস্তি দাবি করছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা এফডিসির কোনো সংবাদ সংগ্রহ করব না। গতকাল আসলে আমি আমার পেশার দায়িত্ব পালন শেষে বসেছিলাম এবং খুব উইয়ার্ড অবস্থায়, যেহেতু সারাদিন অনেক গরম ছিল এবং কাজ করেছি, উইয়ার্ড হিসাবে আমি বসেছিলাম এবং কিছু একটা আমি করছিলাম, যেটা কোনো একজন ব্যক্তি যিনি হচ্ছেন ব্রুস লির লোক, উনি ভিডিও করছিলেন। তো আমি খুব স্বাভাবিকভাবেই ওনার কাছে যাই এবং জানতে চাই যে আসলে উনি যে ভিডিওটা করেছেন সেখানে আমি আছি কিনা, কারণ ওনাদের ভিডিওতে থেকে আমি তো ভাইরাল হতে চাই না, আমি তো গণমাধ্যম কর্মী, আমার তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ভিউর নেশায় ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। আমি একজন নারী, আমার ফ্যামিলি আছে। তো সেই জায়গা থেকে আমি যখন ওনার সঙ্গে কথা বলতে যাই, উনি প্রথমেই খুব অ্যাগ্রেসিভ আচরণ করেন এবং উনি যে নোংরা কথাটা বলেছেন সেটা আসলে নেওয়ার মতো না। উনি বলেছেন এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে, সেটার ফুটেজ নেওয়া যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? এফডিসির মেয়েরা যদি কাপড় খুলে নাচে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ভিডিও নেওয়ার রাইট তো তাদের নাই উইদাউট মাই পারমিশন। কিন্তু উনি কেন আমার ভিডিও করলো? আমি যখন নর্মালি ভদ্রভাবে দেখতে যাইতে চেলাম, উনি আমাকে দেখালে পারতেন যে আপু আপনি এই ভিডিওটাতে নাই। উনি সেই আচরণ না করে আমাদেরকে কেন এফডিসিতে ঢুকতে দিয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদেরকে যেন কাজ করতে না দেওয়া হয়। এগুলো কি গণমাধ্যম কর্মীদের প্রাপ্য? যারা সারাদিন রোদের পুড়ে আপনাদের জন্য কাজ করে তারা কি এটা প্রাপ্য? আমরা তো আসি আন্তরিকতার সাথে আপনাদের জন্য কাজ করতে। সেই আপনাদের কাছেই যদি আমরা হেনস্থার শিকার হই, আমরা যদি সম্মানটা না পাই, তাহলে কেন আসবো আপনাদের নিউজ করতে? যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার ভাইদের উপরে যে হামলার করা হয়েছে সেটা দৃষ্টান্তমূলক শাস্তি না আনা হবে ততক্ষণ পর্যন্ত আর কোনো সংবাদ সংগ্রহ করা হবে না। আমার জন্য যখন সময় টিভির শুভ ভাই এবং রুবেল এগিয়ে যায় যে কেন কি হয়েছে, তারাও ভদ্রভাবেই গিয়েছিল, কিন্তু তাদের উপরে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু কেন? বারবার গণমাধ্যম কর্মীদের উপর হামলা করাটা কি সহজলভ্য হয়ে গেছে? যে সুযোগ চাইলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা যায়? আর আপনারা নির্লজ্জের মতো সিনিয়র ব্যক্তিগুলো আসতেছেন, কারণগুলো বুঝতেছেন, তারপর নির্লজ্জের মতো হাসতেছেন কেন? আপনাদের মেয়ে নাই? আপনাদের মেয়ের গায়ে যদি হাত দিত আপনারা এইভাবে নির্লজ্জের মতো হাসতেন? আবার মিউচুয়ালের উসিলায় গায়ে হাত দিতে আসে, কত বড় নির্লজ্জ! ওইখানে মিউচুয়াল করতে চাইছে, এখানে কমেডিয়ান চিকন আলী সহ আরো অনেকেই মিউচুয়াল করতে চাইছে। কেন মিউচুয়াল করব? আপনারা হামলা করবেন, আপনারা অশোভন আচরণ করবেন, আর আমরা মিউচুয়াল করব আপনাদের সাথে? আবার মিউচুয়ালের উদ্দেশ্যে গায়ে হাত দিতে আসেন, লজ্জা করে না? কাপুরুষের মতো আচরণ করেন। আমি এই ইসের শাস্তি দাবি করছি, গণমাধ্যম কর্মীদের উপর হামলার শিকারের শাস্তি দাবি করছি ব্রুস লির উপরে। ব্রুস লির সাথে আরো কয়েকজন ছিল যারা মানুষ ডেকে নিয়ে আসছে গণমাধ্যম কর্মীদের পেটাবে, এবং তারা সেই ভিডিওটা বা লাইভ কোনো কিছুই ডিলিট করে নাই। এবং যে ফাইটার জুম্মন মনে হয় না, উনি আরো বেশি এগ্রেসিভ ভাবে এসেছে, রুবেলকে মারবে, নেওয়াজ শুভকে মারবে, আমাকে মারবে, আমাদের সবাইকে মারবে। গণমাধ্যম কর্মীদের উপর বারবার হামলা কেন হবে? আমরা তো কারোর সাথে উজে পড়ে গিয়ে লাগতে যাইনি। আমি এর পুরোপুরিভাবে ব্রুস লির এবং তার দলবলের শাস্তি দাবি করছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা এফডিসির কোনো সংবাদ সংগ্রহ করব না। ধন্যবাদ সবাইকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।